আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব শাওয়াল মাসের ইবাদত এবং শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে, অর্থাৎ শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রোজা সম্পর্কে কি হাদিস বলেছেন তা জানব। তাহলে চলুন আর দেরি না করে হাদিসগুলো জানা যাক। শাওয়াল মাসের ইবাদত এবং ফজিলত। শাওয়াল মাস হিজরি সনের 10ম মাস। রমজানের পরের মাসটিতে গুনাহ করার আশঙ্কা খুব বেশি থাকে, কারণ সারা রমজান আবদ্ধ থাকার পরে শয়তান এবং কুরিপুণ্ডগুলি দ্বিগুণভাবে উত্তেজিত হয়ে মানুষকে কুপথে ফিরিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত হয়। কাজেই এ সময় গুনাহ হতে বেঁচে থাকা অত্যন্ত কঠিন কাজ। এজন্যই একটি হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি শাওয়াল মাসে নিজেকে গুনাহ হতে বাঁচিয়ে রাখে, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য বেহেশত নির্দিষ্ট করে রাখেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব শাওয়াল মাসের 6টি নফল রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে শৃঙ্খল এবং জিঞ্জিরের বন্ধন হতে মুক্ত রাখবেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমজানের রোজা রেখেছে এবং তার সাথে শাওয়ালের 6 দিন যোগ করেছে, এটা তার পূর্ণ বছরের রোজার সমান হবে। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখল, সে যেন সারা বৎসর রোজা রাখল। ওই রোজাদারের আমল নামায় প্রত্যেকটি রোজার পরিবর্তে 1000 রোজার সওয়াব লেখা হবে। এ 6 রোজাদারকে আল্লাহ তাআলা অসৎ কাম বৃত্তি এবং অশ্লীল কথা হতে বাঁচিয়ে রাখেন এবং দুজক তার উপর হারাম করে দেন। শাওয়াল চাঁদের 6টি রোজা রাখা সম্পর্কে একটি জ্ঞাতব্য বিষয় এই যে, তা একাধারে না রেখে মাঝে 2-1 দিন বাদ দিয়ে রাখা উচিত, কারণ খ্রিস্টানগণ এরূপ লাগাতারভাবে রোজা রেখে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এরশাদ করেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে মারা যাবে তার শহীদি দরজা লাভ হবে। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তার আমল নামায় সমস্ত উম্মতে মুহাম্মদীর সওয়াব লেখা হয় এবং ওই ব্যক্তি বেহেশতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসবাস করবে। এ মাসের প্রথম ভাগে যে ব্যক্তি রোজা রাখবে, সে বদরের যুদ্ধের 40 জন শহীদের সওয়াব লাভ করবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে শাওয়াল মাসের ইবাদত এবং ফজিলত এবং শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।